মাদকের কারণে, মাদকের টাকার কারণে বাবাকে খুন করেছে কি করে নাই? মাকে খুন করেছে কি করে নাই? পরিবারের জিনিসপত্র ভাঙচুর করেছে কি করে নাই? এগুলো হলো দুনিয়ার ভয়াবহতা। আর মাদক সেবনের কারণে আখিরাতের ভয়াবহতা। আর সবচেয়ে লজ্জাজনক একটি বিষয় হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাদক হলো সকল অপরাধের হলো মূল। রাস্তায় ছিনতাইকারী ছিনতাই করে মাদকের টাকা জোগানোর জন্য, কথা ঠিক কিনা? মাদকের টাকা জোগানোর জন্য একজন আরেকজনকে খুন পর্যন্ত করে, ঠিক কিনা? তাহলে মান শারিবাল খামরা ওয়া সাকারা لم تقبل له صلاة 40 صباحا فإن مات دخل النار فإن تاب الله تاب عليه أو كما قال عليه الصلاة والسلام। আমরা সকলে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে বিগত জুমার ন্যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সুস্থ রেখে নেক হায়াত দান করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রবের দরবারে আমরা সকলেই কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের সামাজিক বিপর্যস্তকে সামনে রেখে আজকের একটি বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে। তার নাম হলো মদ বা মাদক। এই বিষয়কে সামনে নিয়ে আমি আপনাদের সামনে 4টি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই ধৈর্যের সাথে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন। 1 নম্বর হলো মদ বা মাদক কাকে বলে। 2 নম্বর, মদ হারাম হওয়ার পর্যায়ে ক্রমধারা বা সুবিন্যস্ততা। 3 নম্বর, মদ হারাম হওয়ার কারণ কি। 4 নম্বর, মদ বা মাদক সেবনের পরিণতি কি, সামাজিকভাবে এবং পরকালীনভাবে এর ভয়াবহতা কি। এই 4টি বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। 1 নম্বর হলো মদ কাকে বলে। শরীয়তের ভাষায় বা আরবিতে মদ এর আরবি হলো খমর। খমর শব্দের শাব্দিক অর্থই হচ্ছে লুকিয়ে ফেলা, গোপন করে ফেলা, আচ্ছাদিত করা। শরীয়তের পরিভাষায় মদ বলা হয় কুল্লু মা ইউখামিরুল আকলা ওয়া ইউগীবুহু, ওই বস্তু যেটা পান করার কারণে বা ভক্ষণ করার কারণে মানুষের আকলের মধ্যে, বুঝ শক্তির মধ্যে
চিন্তা শক্তি পরাজিত হয়ে যায়। যে বস্তু পান করার কারণে সে নিজেই নিজের সিদ্ধান্ত নিতে পারে না, ওই বস্তুটা তার মেধার উপরে, বুদ্ধিশক্তির উপর প্রাধান্য লাভ করে। তার হিতাহিত জ্ঞান পরাজিত হয়ে যায়। এটাকেই বলা হয় মদ বা মাদক দ্রব্য। দ্বিতীয় বিষয় হলো মদ হারাম হওয়ার পর্যায়ক্রম বা ধারাবাহিকতা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মদকে সরাসরি হারাম করেন নাই, বরং 3 ধাপে হারাম করেছেন। একদল সাহাবায়ে কেরাম, বিশেষ করে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআজ ইবনে জাবাল সহ বেশ কিছু সাহাবী রাসূলের কাছে আগমন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরও দেখতেছেন কিছু সংখ্যক লোক যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তারাও মদের সাথে লিপ্ত, মদ পান করতেছেন। আরবের তৎকালীন যুগে মদের অবস্থাটা ছিল এমন, বর্তমান সময়ে কোনো বিয়ের অনুষ্ঠান থেকে নিয়ে শুরু করে সাধারণ অনুষ্ঠানও যেরকম ভাবে ড্রিঙ্কস বা কোমল জাতীয় পানি আমরা সকলেই ব্যবস্থা করে থাকি বা পান করে থাকি, মদের অবস্থাটাও ঠিক রসুলের জামানায় বা তার পর্ব যুগে এমনই ছিল। মদ এটাকে তারা স্বাভাবিকভাবেই গ্রহণ করেছিল। ইসলাম আগমন করার পরে রসুলের মক্কি জীবন থেকে মাদানী জীবনের প্রাথমিক 2 বছরেও এ ব্যাপারে শরীয়তের কোনো বিধান নাযিল হয় নাই। সাহাবাদের মধ্যে থেকে হযরত ওমর, মুআজ ইবনে জাবাল সহ কয়েকজন সাহাবী রসুলের কাছে গেলেন। রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মদ সম্পর্কে আপনি একটু বলেন। এর ওই পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 219 নম্বর আয়াত নাযিল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করলেন, কিছু সংখ্যক সাহাবী আপনার কাছে এসে জিজ্ঞাসা করবে খমর সম্পর্কে, জুয়া সম্পর্কে। হে নবী, আপনি তাদেরকে জানিয়ে দেন, কুল ফীহিমা ইসমুন কাবীর, এই মদের মধ্যে অনেক বড় গুনাহ রয়েছে। ওয়া মানাফিউ লিন-নাস, তবে এই পান করার মধ্যে কিছু উপকারিতাও রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আরো বলে দিলেন, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, তাদের উপকারের চেয়ে ক্ষতির পরিমাণ বেশি। এই আয়াতে কারিমা নাযিল হওয়ার সাথে সাথে কিছু সংখ্যক সাহাবী, মুফাসসিরিনে কেরাম বলেন প্রায় 3 ভাগের 2 ভাগ সাহাবী মদ পান করা ছেড়ে দিল। যেহেতু এই মদ পানের মধ্যে গুনাহ রয়েছে এবং সামান্য উপকার থাকলেও এই উপকারের চাইতে ক্ষতির পরিমাণ অধিক বেশি রয়েছে। সাহাবায়ে কেরামের মধ্যে থেকে যেহেতু মদকে একেবারে সরাসরি হারাম ঘোষণা করা হয় নাই, তখন পর্যন্ত কিছু সাহাবী মদ পান করত। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, হযরত আলী সহ তার কিছু বন্ধু বান্ধবকে তার বাড়িতে দাওয়াত দিলেন, খাবারের আয়োজন করলেন, খাবার খাওয়া হলো। খাবার খাওয়ার শেষে রীতিমতো সে মদেরও আয়োজন করলো। তারা মদ পান করার পরে মাগরিবের নামাজ পড়তে গিয়ে তাদের মধ্যে থেকে একজন ব্যক্তি ইমাম হয়ে নামাজের মধ্যে দাঁড়ালো। যে ইমাম হয়ে দাঁড়ালো সূরা কাফিরুনের মধ্যে সে আয়াতের মধ্যে তালগোল পাকিয়ে ফেললো, আয়াতের মধ্যে ভুল করে বসলো।
নামাজ শেষে সাহাবায়ে কেরামের একদল আবার রাসূলের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমাদের মধ্যে এমন একটা ঘটনা ঘটে গিয়েছে, আমরা মদ পান করার পরে, মদ সেবন করার পরে মাগরিবের নামাজে দাঁড়িয়েছিলাম, তারপরে নামাজের মধ্যে সূরা কাফিরুনের মধ্যে ভুল করে বসেছি। তাদের এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 43 নম্বর আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে ঈমানদারগণ, তোমরা মদ পান করে মাতাল অবস্থায় নামাজের নিকটবর্তীও হবে না। এ আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে মুষ্টিময় সাহাবায়ে কেরাম মদ পান করা ছেড়ে দিলেন। তারা চিন্তা করতে লাগলেন, যে বস্তু পান করে নামাজের কাছেও যাওয়া যাবে না, এমন বস্তু পান করা থেকে বিরত থাকার মধ্যেই রয়েছে কল্যাণ। তখনও পর্যন্ত সরাসরি আল্লাহ পাক হারাম বলেন নাই, তাই একেবারে সীমিত কয়েকজন সাহাবী তারা মদ পানি অভ্যস্ত আগের উপরে রয়ে গেলেন। এই ধারাবাহিকতায় একদিন হযরত আতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার রাসূলের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মদের বিষয়টা আমাদেরকে বড় সন্দেহের মধ্যে ফেলে দিয়েছে, আমরা বুঝতেছি না এটা কি হালাল না হারাম। একদিকে আল্লাহ বলতেছেন এটা অনেক বড় গুনাহের কাজ, তার মধ্যে উপকারিতার চেয়ে ক্ষতির দিকটাই অধিক পরিমাণ। অপর আয়াতে আল্লাহ বললেন, তোমরা মদ পান করে মাতাল অবস্থায় নামাজের নিকটবর্তী হবে না। আমরা কি করব? এই আরজের পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা বায়্যিনিল খামরা বায়ানান শাফিয়া। রব্বুল আলামিন, আপনি আমাদের কাছে মদের বিষয়টাকে সুস্পষ্টভাবে বর্ণনা করে দাও, এটা কি হালাল না হারাম, এটার ব্যাপারে কি বিধান রয়েছে। এই দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে করার সাথে সাথেই পরক্ষণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মায়েদার 92, 90 থেকে নিয়ে 91, 92 এই তিনটি আয়াতে কারিমা নাযিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্টভাবে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, জেনে রাখো, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন খমরকে এবং জুয়াকে হারাম করে দিয়েছেন। ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, এই সব বস্তুগুলো বিশেষ করে মদ হলো নাপাক, হারাম। ফাজতানিবুহু, তোমরা এর থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফল কাম হতে পারবে। এই আয়াতে কারিমা যখন নাযিল হয়, হাদিসের মধ্যে এসেছে এই আয়াতে কারিমা নাযিল হওয়ার সাথে সাথে আল্লাহর নবী সাহাবায়ে কেরামের মধ্যে ঘোষণা দিলেন, আজকে থেকে মদ হারাম। অপর এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবায়ে কেরামকে, একজন সাহাবীকে রেখে বললেন, যাও মদিনার গলিতে গলিতে ঘুরে ঘুরে ঘোষণা করে দাও, আল খামরু হারাম, আল খামরু হারাম বলে তুমি ঘোষণা করে দিতে থাকো। আর বলে দাও, যার কাছে যতটুকু মদ রয়েছে সবগুলো নিয়ে রাসূলের দরবারে উপস্থিত হয়ে যাও। এই ঘোষণা শোনার সাথে সাথে সাহাবায়ে কেরামের কাছে
যার কাছে যতটুকু পরিমাণ মদ ছিল সবগুলো নিয়ে রাসূলের দরবারে উপস্থিত। হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন, তোমরা সেই মদের মটকাগুলো ভেঙে ফেলো। সাহাবায়ে কেরামের যুগে, বিশেষ করে আইয়ামে জাহেলিয়াতের যুগে মদকে সংরক্ষণ করার প্রতিযোগিতা ছিল। কার কাছে কত বেশি দিনের পুরাতন মদ পাওয়া যায় সে পুরস্কার প্রাপ্ত হতো। দীর্ঘদিন পর্যন্ত তারা মদকে সংরক্ষণ করত এবং এই মদটাকে অত্যন্ত দামি মদ হিসাবে স্বীকৃতি দেওয়া হতো, ঘোষণা করা হতো। আর যে ব্যক্তি এই মদকে সংরক্ষণ করেছে তাকে এই সংরক্ষণের কারণে তাকে পুরস্কৃত করা হতো। সাহাবায়ে কেরাম যখন তাদের মদের মটকাগুলো নিয়ে এসে রাসূলের দরবারে উপস্থিত হলেন, রাসূল সাহাবাদেরকে নির্দেশ দিলেন, তোমরা এই মটকাগুলো ভেঙে ফেলো। মটকাগুলো যখন ভেঙে ফেলা হলো, মদের পরিমাণ এত বেশি ছিল যে মদিনার নহরের মধ্যে মদ যেন বৃষ্টির পানির মতো প্রবাহিত হচ্ছিল। সাহাবায়ে কেরাম এগুলো মদগুলো শুধু নয়, বরং মদগুলো যে পাত্রের মধ্যে বানানো হতো ওই পাত্রগুলো তারা ভেঙে ফেললো, কেননা এগুলোর মধ্যে তাদের মহব্বত লুকায়িত রয়েছে। এগুলোকেও তারা অনেক দামি বস্তু হিসাবে তাদের কাছে প্রচলিত রয়েছে, যাতে এই বস্তুগুলো তাদের কাছে আর না থাকে, এজন্য ওই বস্তুগুলো তারা ভেঙে ফেললো। এভাবে সাহাবায়ে কেরাম তাদের জীবন থেকে মদকে একেবারে বিতাড়িত করে দিলেন। সেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্টভাবে মদকে হারাম ঘোষণা করলেন। মদ হারাম হওয়ার কারণ কি? এর 4 থেকে 5টি কারণ আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যেই ঘোষণা করেছেন। 1 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রিজুস, মদ হলো নাপাক, হারাম। কুত্তার পেশাব যেরকম ভাবে নাপাক, হারাম। কুত্তার পেশাব যদি শরীরের মধ্যে লাগে তাহলে ওই শরীরের অংশ বা কাপড়ের ওই অংশ ধোয়া ব্যতীত নামাজ হবে না। ঠিক তেমনি ভাবে মদ যদি কারো শরীরের মধ্যে লাগে অথবা কাপড়ের মধ্যে লাগে তাহলে ওই অংশ ধোয়া ব্যতীত ওই ব্যক্তি যদি নামাজ পড়ে তার নামাজ আদায় হবে না। তাহলে পায়খানা যেরকম ভাবে নাপাক, ঠিক মদও সেভাবেই ওরকম নাপাক। আর যে জিনিসটা শরীয়ত কর্তৃক নাপাক সেটা হারাম। পায়খানা নাপাক হওয়ার কারণে সেটা ভক্ষণ করা বা ব্যবহার করা হারাম, ঠিক তেমনি ভাবে মদ এটা নাপাক হওয়ার কারণে এটাও হারাম। 2 নম্বর কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিন আমালিশ শাইতান, এটা হলো শয়তানের কাজ। কার কাজ? একটু আওয়াজ দিয়ে বলি, কার কাজ? শয়তানের কাজ ভালো না খারাপ? শয়তান কি আমাদের ভালো কাজের নির্দেশ দেয় না খারাপ কাজের নির্দেশ দেয়? সুতরাং শয়তানের কাজ যে করবে সে শয়তানের দলভুক্ত হবে। আর আল্লাহ এবং আল্লাহর নবীর কাজ যে করবে সেও নিঃসন্দেহে নিশ্চিত আল্লাহ এবং তার রাসূলের দলভুক্ত হয়ে যাবে। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কার কাজ করব, শয়তানের কাজ না আল্লাহ এবং তার রাসূলের কাজ? তাহলে মদের সাথে জড়িত ব্যক্তিরাও হলো শয়তানের কাজের সাথে জড়িত। 2 নম্বর কারণ হলো এটা শয়তানের কাজ, এই জন্য শয়তানের কাজ থেকেও আমাদের বিরত থাকতে হবে। 3 নম্বর কারণ আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুফলিহুন, আমরা দুনিয়ার মধ্যে ব্যবসা বাণিজ্য করি কেন? সফলতা অর্জনের জন্য, কথা ঠিক কিনা? আমরা নামাজ পড়ি, ইবাদত বندگی কেন করি? কেন? জান্নাত পাওয়ার জন্য, কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি মদ পান করবে, মদের কাজের সাথে জড়িত থাকবে, শয়তানের কর্মের সাথে কাজের সাথে জড়িত থাকবে, ওই ব্যক্তির সফলতার জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো এই মদ। তাহলে যে মদের সাথে জড়িত সে ব্যর্থ হবে, সে সফল কাম হতে পারবে না। চাই সে দুনিয়াবি লাইনে হোক অথবা উখরবি লাইনেও হোক। দুনিয়াবি লাইনে কিভাবে? আজ পর্যন্ত দেখছেন যে মদ খায় সে শান্তিতে আছে?
তাহলে সে সফল না, ব্যর্থ। সে পারিবারিকভাবে অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছে, এজন্য সে দুনিয়ার মধ্যে ব্যর্থ। মদ পান করার কারণে, মাদক সেবন করার কারণে সকালে স্ত্রীরে মারে, বিকালে মাকে মারে, সন্ধ্যায় বাবাকে মারে। আর ছেলে মেয়েদের উপর তো প্রতিনিয়ত জুলুম অত্যাচার লাগানোই আছে, কথা ঠিক কিনা? এটা আমাদের সমাজের বাস্তব চিত্র। এটা আমরা একটু সমাজের দিকে তাকাইলেই এই বিষয়টা সহজেই অনুধাবন করতে পারি। আর আখিরাতে ব্যর্থ হলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামরিন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে মদ পান করবে, মৃত্যুর পরে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। মদ পান করে, মদের সাথে জড়িত, নামাজও পড়ে, আল্লাহর ইবাদত বندگিও করে, রাসূল বলেন ওই ব্যক্তি যত ইবাদত বندگি করুক সে কখনো কোনো অবস্থাতেই জান্নাতে প্রবেশ করতে পারবে না। অপর এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান শারিবাল খামরা ওয়া সাকারা, যে ব্যক্তি মদ পান করলো এবং মদ পান করার কারণে মাতাল হয়ে গেল, তার আকল চিন্তাটা মাগলুব হয়ে গেল, পরাজিত হয়ে গেল, আল্লাহর নবী বলেন, লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন পর্যন্ত ওই ব্যক্তির ফজরের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর নবী আরো বলেন, ফাইন মাতা দাখালান নার, সে যদি তওবা করার পূর্বে এই অবস্থায় মারা যায় তাহলে সে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, কিন্তু সে যদি আবার তওবা করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবাকেও কবুল করে নেবেন। সুতরাং এই হাদিস থেকে এই কথা স্পষ্ট হয়ে যায়, মদ পান করার কারণে আমরা যত ইবাদত বندگی করি না কেন, কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না। এমনকি মদ পান করে, মাদক দ্রব্য সেবন করার কারণে, এই মাদক দ্রব্য সেবন করে যদি মারা যায়, মৃত্যুর আগে যদি তওবা নসিব না হয়, তওবা করতে যদি না পায়, আল্লাহর হাবিব বলেন দাখালান নার, সে সোজা জাহান্নামে চলে যাবে। বলি নাউজুবিল্লাহ। যারা মদের সাথে জড়িত, নেশার সাথে জড়িত, যারা মাদক কারবারের সাথে জড়িত, মাদক সেবনের সাথে জড়িত, আমরা কি জানি যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমনের পূর্বে তিনি আমাদেরকে সতর্ক বার্তা দিবেন? এমন কোন নিশ্চয়তা কি আমাদের আছে? কার কখন কিভাবে মৃত্যু হবে এটা আমরা কেউই জানি না। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুতু ক্বাবলা আন তামুতু, তোমরা মৃত্যুবরণ করার পূর্বেই মৃত্যুবরণ করো। এর অর্থ হলো তোমরা মৃত্যুবরণ করার পূর্বেই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো। এই হাদিসের পরিপ্রেক্ষিতে একটি ঘটনার কথা উল্লেখ করা হয়ে থাকে। একজন বুজুর্গ আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করা হলো, যদি আপনাকে বলা হয় আর 2 ঘন্টা পরে আপনার মৃত্যু হবে তাহলে আপনি কি করবেন? বুজুর্গ ব্যক্তি সাবলীল ভাবে উত্তর দিল, আমি কিছুই করব না। প্রশ্নকারী হতভম্ব হয়ে গেল, 2 ঘন্টা পরে আপনার মৃত্যু হবে, আপনি কিছুই করবেন না কেন? কারণ মৃত্যুর প্রস্তুতি আপনি গ্রহণ করবেন না। ওই বুজুর্গ উত্তর দিল, আমি মৃত্যুর প্রস্তুতি তো আরো অনেক আগে থেকেই নিয়ে রেখেছি, সুতরাং 2 ঘন্টা পরে আর 2 ঘন্টা আগের মৃত্যুর মধ্যে আমার কোনো চিন্তার কারণ নেই। কারণ 2 ঘন্টা আগে আর পরে কি, আমি তো মৃত্যুর জন্য সর্বদাই প্রস্তুত। আজরাইল আমার কাছে আসবে, জানটা নিয়ে যাবে, আমার কোনো বাধা বিপত্তি নাই। এই মৃত্যুকে কেন্দ্র করে আমার নতুন করে আর প্রস্তুতি গ্রহণ করার কিছুই নেই। এজন্য মৃত্যুর আগেই আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে।
যদি মৃত্যু আগে আমরা এই মাদক থেকে তওবা করতে না পারি, তাহলে আমাদের জন্য জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং সে অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করে, সকলেই বলি আমিন। এই কয়েকটি কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মদকে হারাম করে দিয়েছেন। এই সব কারণগুলোর সম্পর্ক হলো আখিরাতের সাথে। আর এমন কিছু কারণ রয়েছে যেগুলোর সম্পর্ক হলো দুনিয়ার সাথে। দুনিয়ার বাহ্যিক দৃষ্টিতে মদের ভয়াবহতার কথাও আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের পরের আয়াতের মধ্যে ইরশাদ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নামা ইউরিদুশ শাইতান, নিশ্চয় শয়তান চায়। কে চায়? আগেই বলেছি মদের সাথে মদ পান করা এটা কার কাজ? একটু আওয়াজ দিয়ে বলি, কার কাজ? এই আয়াতের মধ্যে বলেন ইন্নামা ইউরিদুশ শাইতান, নিশ্চয় শয়তান চায়। শয়তান চায় আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, এই মদের মাধ্যমে, মদের কারবারের মাধ্যমে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে, পরস্পরের মধ্যে দাঙ্গা লাগাই দিতে, পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিতে। এটা কে চায়? যে ব্যক্তি মদের সাথে জড়িত হবে, যে ব্যক্তি মদ পান করবে, মাদক সেবন করবে, মাদকের সাথে জড়িত হবে, সে কার চাওয়া পাওয়া পূরণ করলো? একটু বুঝে থাকলে বলেন তো, কার চাওয়া পাওয়া? জোরে বলেন। তাহলে শয়তান যেটা চায়, সে ব্যক্তি শয়তানের চাওয়া পাওয়াটা পূরণ করলো। যে ব্যক্তি দুনিয়াতে শয়তানের চাওয়া পাওয়া পূরণ করবে, কিয়ামতের ময়দানে তার স্থান কার সাথে হবে বলেন তো? তার অবস্থানটাও হবে শয়তানের সাথে। আর শয়তানের অবস্থান জান্নাতের না জাহান্নামে হবে? জোরে বলেন, কোথায় হবে? আমরা কি জাহান্নামে শয়তানের সাথে থাকতে চাই, না জান্নাতে আল্লাহ এবং তার নবীর সাথে থাকতে চাই? সিদ্ধান্ত কার হাতে? আমাদের হাতে। এটা হলো দুনিয়ার খারাপি। যদি শয়তানের এই বাস্তবায়ন করতে আমরা না চাই, তাহলে নিজেরাও মাদক সেবন করব না, মাদক বিক্রি করব না, মাদক সরবরাহ করব না, মাদকের সাথে একেবারে জড়িত থাকব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মাদক থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, সকলেই বলে আমিন। চতুর্থ নম্বর আলোচনার বিষয় হলো মাদকের ভয়াবহতা। মাদকের ভয়াবহতাও দুই ধরনের। এক ধরনের হলো দুনিয়ার মধ্যে, আরেক ধরনের হলো আখিরাতের মধ্যে। আখিরাতের দুনিয়ার মধ্যে ভয়াবহতা কি? এটা একটু আগে বললাম, পরস্পরের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাবে, একজন আরেকজনের সাথে শত্রুতে পরিণত হবে। আমরা পত্র পত্রিকায় দেখি একাধিক ঘটনা এরকম পাওয়া গেছে যার মূলে ছিল হলো মাদক। কথা ঠিক কিনা? মাদকের টাকার ভাগ বটোয়ারা নিয়ে বনিবনা না হওয়ার কারণে একজন আরেকজনকে খুন করছে, এরকম ঘটনা ঘটে কিনা? এগুলো হলো দুনিয়ার ভয়াবহতা। মাদকের কারণে, মাদকের টাকার কারণে বাবাকে খুন করেছে কি করে নাই? মাকে খুন করেছে কি করে নাই? পরিবারের জিনিসপত্র ভাঙচুর করেছে কি করে নাই? এগুলো হলো দুনিয়ার ভয়াবহতা। আর মাদক সেবনের কারণে আখিরাতের ভয়াবহতা। আর সবচেয়ে লজ্জাজনক একটি বিষয় হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাদক হলো সকল অপরাধের হলো মূল। রাস্তায় ছিনতাইকারী ছিনতাই করে মাদকের টাকা জোগানোর জন্য। কথা ঠিক কিনা? মাদকের টাকা জোগানোর জন্য একজন আরেকজনকে খুন পর্যন্ত করে। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর হাবিব বললেন, আল খামরু উম্মুল ফাওয়াহিশ, সকল অশ্লীলতা খারাপির মূলই হলো মাদক। অপর এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাশরাবিল খামরা, তোমরা মদ পান করো না, তোমরা মাদক সেবন করো না। ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, যে ব্যক্তি মদ পান করলো তার জীবনের খারাপের সব কিছুর দরজাকে সে খুলে দিল। যত অপরাধ রয়েছে সব দরজাকে সে খুলে দিল।
এখন আর অপরাধ করাটা তার কাছে কোনো বিষয়ই না, যে কোনো অপরাধ সে করতে পারে, কারণ সে মদ পান করেছে, কারণ সে মাদক সেবন করেছে, কারণ সে এখন নেশা দ্রব্য পান করেছে। এটা হলো সবচেয়ে ভয়াবহ কারণ। দ্বিতীয় কারণ হলো, যে ব্যক্তি মদ পান করলো সে তার মা, খালা এবং ফুপির সাথে জিনায় লিপ্ত হলো, বলি নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শারিবাহা, যে ব্যক্তি মদ পান করলো, ওয়া আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, সে ব্যক্তি তার গর্ভধারিণী মা, তার আপন ফুপি এবং আপন খালার সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, বলি নাউজুবিল্লাহ। কেউ কি পারবে তার গর্ভধারিণী মার সাথে ব্যভিচারে লিপ্ত হতে? কখনোই পারবে না। কিন্তু মদ এমন একটা ভয়াবহ অপরাধ, মা, খালা, ফুপির সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হলে যে অপরাধ, এই মাদক সেবনটাও ঠিক সমপরিমাণ অপরাধ, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করে, সকলেই বলি আমিন। অপর এক হাদিসের মধ্যে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি মদ পান করে মারা যায়, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আল্লাহর দরবারে উঠবে যে ব্যক্তি মূর্তি পূজা কারীর ব্যক্তির ন্যায়। আল্লাহর হাবিব বলেন, মান মাতা মুদমিরা খামরিন লাকিয়াহু কাআবিদি ওয়াসানিন, যে মদ পান করে ওই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে ওই ব্যক্তির ন্যায়, যে মূর্তি পূজক, মূর্তির ইবাদত করে এই ব্যক্তির ন্যায় আল্লাহর দরবারে সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। আমরা কখনোই চাইবো না যে আমার সাক্ষাৎটা আল্লাহর সাথে মূর্তি পূজকের ন্যায়, চাইবো? কখনোই চাইবো না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে, সকলেই বলে আমিন। সর্বশেষ একটা হাদিস আপনাদেরকে শোনাই। মদের সাথে যারা জড়িত, মদ প্রস্তুতকারক কোম্পানি, মদ সরবরাহকারী, মদ বিক্রেতা, মদ বহনকারী, মদ পানকারী, মদ পরিবেশনকারী, এই সব ব্যক্তিদের উপর, সব প্রতিষ্ঠানের উপর আল্লাহ এবং তার রাসূল লানত করেছে, বলি নাউজুবিল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আতানি জিবরাইল, একবার হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আগমন করলেন। ফাকালা ইয়া মুহাম্মদ, হযরতে জিবরাইল বললেন, হে মুহাম্মদ, লাআনাল্লাহুল খামরা, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বতন্ত্র মদের উপর লানত করেছেন। ওয়া আসিরহা, যে মদ নেংরায়, মদ তৈরি করে, প্রস্তুত করে। ওয়া আসিরহা, সরবরাহ করে, উৎপাদন করে, প্রক্রিয়াজাত করে। ওয়া শারিবাহা, রাসূল বলেন যে মদ পান করে। ওয়া হামিলাহা, যে মদ বহন করে, যে মাদক বহন করে, একজনের কাছ থেকে আরেকজনের কাছে নিয়ে যায়, সরবরাহ করে। ওয়াল মাহমুলাতা আলাইহা, যার কাছে বহন করে নিয়ে যাওয়া হয় তার উপরও আল্লাহর লানত। এই ব্যক্তিটা হলো ওই ব্যক্তি, আমাদের সমাজের মধ্যে এমন অনেক ভদ্রলোক রয়েছে যারা নিজেরা মদ পান করে না, যারা নিজেরা শরাব পান করে না, যারা নিজেরা মাদক সেবন করে না, তবে মাদকের ব্যবসা করে। কিছু লোক সেটিং দেওয়া আছে, সে নিয়ে আসে এবং তার কথা মতো আবার আরেকজনের কাছে পৌঁছে দেয়, কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, তাদের উপরও আল্লাহ পাক রব্বুল আলামিন লানত করেছেন। ওয়া বাইআহা, বিক্রিকারী, বিক্রয়কারী, যে বিক্রয় করবে তার উপরও লানত। ওয়া মুবতাআহা, যে ব্যক্তি ক্রয় করবে তার উপরও লানত। আল্লাহর হাবিব বলেন, ওয়া সাকিয়াহা, যে মদ পান করবে তার উপরও লানত। ওয়া মুস্তাকাহা, যে মদ পরিবেশন করবে তার উপরও লানত। আমাদের বাংলাদেশে অনেক হাই ক্যাটাগরির হোটেল রয়েছে, যারা মদ নিজেরা পান করে না, তবে ওয়েটারের কর্মরত রয়েছে, মদ যারা পান করে তাদের সামনে পেশ করে, কথা ঠিক কিনা?
যারা মদ না পান করলেও মদের কারবারের সাথে যদি চাকরি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরও লানত দিয়েছেন, বলি নাউজুবিল্লাহ। সুতরাং এই হাদিসের আলোকে সুস্পষ্ট হয়ে যায় মদের সাথে মাদক দ্রব্যের সাথে যারাই জড়িত থাকবে সবার উপর আল্লাহ তাআলার লানত। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে। এখন আমাদের অনেকের মধ্যে প্রশ্ন, আমরা তো মদের সাথে জড়িত নাই, ইয়াবা, হিরোইন, তারপরে বাংলা মদ, আরো কি কি যে নাম রয়েছে, হুইস্কি, বিয়ার, এগুলোর কোনোটাকে তো মদ বলা হয় না। তাদের ব্যাপারেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা। নবী বলেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু সংখ্যক লোক থাকবে যারা মদ পান করবে, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, কিন্তু তারা তার নামটাই পরিবর্তন করে দিবে। কথা ঠিক কিনা? আপনি যে নামই পান করেন না কেন, যে নামই সেবন করেন না কেন, এটার মধ্যে যদি নেশা থাকে, রাসূল বলেন কুল্লু মুসকিরিন হারামুন, পৃথিবীর মধ্যে যতগুলো নেশা জাতীয় দ্রব্য রয়েছে সবগুলো হলো হারাম। সুতরাং যার নাম মদ, এটা পান করলেই হারাম, আর যদি সেটা ইয়াবা হয় সেটা হারাম নয়, এরকম বোঝার কোনো সুযোগ ইসলামে নাই। সর্বশেষ একটি বিষয়, এটা বললে অনেকের মন খারাপ হয়ে যাবে, সেটা হলো বিড়ি আর সিগারেট। নাম কি? এগুলো কি খাওয়া জায়েজ না না জায়েজ? যার সাথে আমাদের অধিকাংশ লোক জড়িত। মন খারাপ করলেও কিছু নাই, শরীয়তের বিধান জানতে হবে। কি বলেন, ঠিক কিনা? মানতে পারি আর না পারি। ফুকাহায়ে কেরাম বলেছেন বিড়ি সিগারেট এটা 3 কারণে মাকরুহে তাহরিমি। মাকরুহে তাহরিমি বলা হয় যেটা হারামের কাছাকাছি। 18 আর 20, 20 হলে হারাম, 18 হলো মাকরুহে তাহরিমি। 3 কারণে। কয় কারণে? 1 নম্বর, এগুলো খাওয়ার মধ্যে কোনো কি নাই, উপকারিতা নাই, সম্পদের অপচয়। অথচ আল্লাহ বলেন ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা সম্পদ অপচয় করো না। সম্পদ অপচয়কারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না, ভালোবাসেন না। 2 নম্বর কারণ হলো যে ব্যক্তি বিড়ি সিগারেট পান করে শুধু তার মুখেই দুর্গন্ধ না, বরং তার শরীর থেকে, শরীরের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি কাপড় চোপড়ের মধ্যেও দুর্গন্ধ বের হয়। কথা ঠিক কিনা? আপনি পাশ দিয়ে হাঁটা যেতে দেখবেন তার কাপড় থেকেও দুর্গন্ধ বের হয়। এই দুর্গন্ধ আরেকজনের কষ্টের কারণ হয়, আরেকজন মুসলমানকে কষ্ট দেওয়া শরীয়তে হারাম। এই জন্য এই বস্তুটাও হারামের নিকটবর্তী, মাকরুহে তাহরিমি। 3 নম্বর কারণ হলো সিগারেট, বিড়ি, এটা জাহান্নামীদের খাবারের সাথে মিলে যায়। কাদের খাবার? সূরাতুল গাশিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিয়, জাহান্নামীদেরকে একটি দরিয়া নামক খাবার পেশ করা হবে। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু', এই খাবারটা এমন একটি খাবার যার শরীরের মধ্যে কোনো উপকার আসবে না, তার শরীরকে স্বাস্থ্যবান করবে না। ওয়ালা মিন জু', এবং তার শরীরের মধ্যে, পেটের মধ্যে যে ক্ষুধার্ত রয়েছে সে ক্ষুধার্ত নিবারণ করবে না। বিড়ি খাইলে কি ক্ষুধা নিবারণ হয়? বিড়ি খাইলে কোনো উপকার রয়েছে? বিড়ি খাইলে কি মোটা হওয়া যায়? কোনো উপকারও নাই। এই জন্য এইটাকে ফুকাহায়ে কেরাম মাকরুহে তাহরিমি বলেছেন। আরো কিছু কিছু ফুকাহায়ে কেরাম আরো একটি কারণ বলেছেন, সেটা হলো এটা হলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থাকে ধূমপান বিষপান, ঠিক কিনা? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর লেখা থাকে কিনা? যারা তৈরি করেছে তারাই বলতেছে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে স্বাস্থ্য, শরীর, এটার মালিক আপনি আমি কেউই না, বরং এটার মালিক হলো কে? এই জন্য শরীয়তে আত্মহত্যা করা নাজায়েজ, কারণ আল্লাহ পাক এই শরীরটাকেও আপনার আমার কাছে আমানত রেখেছেন। যদি আপনি আমি আমানতের খেয়ানত করি
আল্লাহর কাছে এ কারণেও আমাদেরকে জবাবদিহি করতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই, আমাদের পরিবার পরিজন ছেলে মেয়ে সবাইকে এই মাদকের ভয়াবহতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, সকলেই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, বিশেষ করে যুব সমাজকে এই জাতীয় কার্যক্রম থেকে, মাদকের ভয়াবহতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, সকলেই বলি আমিন।